পেইড ব্যাচের সাজেশনস কমপ্লিটলি ফ্রিতে কিভাবে পাবা একটু পরে বলি, শুরুতে বলি তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন তোমার যে 5টা সিকিউ লিখতে হবে সেই শুধুমাত্র 5টা না 8টা সিকিউই তুমি এই সাজেশনস পিডিএফ থেকে কমন পাবা। কথাটা স্ক্রিনশট নিয়ে রাখো, রেকর্ড করে রাখো, পরীক্ষার পরে মিলিয়ে দেখো, এরপর আমাদেরকে জানাও। তাই কথাটা আমি আরো 2বার রিপিট করতেছি, তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হও না কেন তোমার পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেটা এই সাজেশনস পিডিএফ থেকে আসবে। তুমি যে 5টা সিকিউ লিখতে হবে সেটা এই সাজেশনস পিডিএফ থেকে কমন পাবা। তোমার যে 8টা সিকিউ আসবে সেই 8টা সিকিউই এই সাজেশনস পিডিএফ থেকে আসবে ইনশাআল্লাহ। সেটা তুমি পরীক্ষার পরে মিলিয়ে দেখো। তাই আবারও বলতেছি, তুমি যাই পরীক্ষার হলে দেখবা যতটুকুই আনসার করবা সবকিছুই কমন পড়বে এই পিডিএফ থেকে। কিভাবে এই পিডিএফটা ফ্রিতে কালেক্ট করবা সেটা ভিডিওর একটা পর্যায়ে ভাইয়া তোমাকে বলে দিব। শুধু শুরুতে এইটা বলে নেই, শুধু জেনারেল ম্যাথ না, দেখো তোমরা অলরেডি জানো যে টিম তাণ্ডব হচ্ছে ভাইয়ার এসএসসি 26-এর জন্য একটা রিভিশন প্রোগ্রাম, যেইটার মানেই হচ্ছে উদ্দেশ্য ছিল পরীক্ষার বন্ধগুলোকে কাজে লাগায় যাতে আমার পোলাপাইনগুলো বেটার প্রিপারেশন নিয়ে কনফিডেন্ট হয়ে পরীক্ষাটা দিতে পারে এবং একটা বেটার রেজাল্ট করতে পারে এবং তাদের স্বপ্ন যে জিপিএ 5 1200+ সেটা পূরণ করতে পারে এবং তাদের বাবা মায়ের স্বপ্ন যাতে তারা পূরণ করতে পারে। এবং এই যে বাবা মা এত কষ্ট করতেছে, বাবা মাকে তারা প্রতিদান স্বরূপ যাতে তারা এই রেজাল্টটা দিতে পারে, তার জন্য ছিল টিম তাণ্ডব। সেই টিম তাণ্ডবেই ভাইয়া হচ্ছে গিয়ে এই যে হায়ার ম্যাথের টপ 41 সিকিউ, কেমিস্ট্রি টপ 37 সিকিউ, ম্যাথ 50 সিকিউ এবং ফিজিক্সের টপ 72 সিকিউ দাগাই দিছি। এবং এই প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা লাইভ সেশন নেই, এই পর্যন্ত 17টা লাইভ সেশন হয়েছে। এই যে জেনারেল ম্যাথের জন্য হয়ে গেছে, যে এই সাজেশনগুলো কিভাবে পড়বে, কিভাবে রিভিশন দিবে, কি পড়বে, কি বাদ দিবে, সবকিছু আমরা লাইভ সেশনে তাদেরকে বলে দেই। কারণ তোমার হাতে আমি অস্ত্র দিলাম, বাট সেই অস্ত্রটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা শিখিয়ে দিলাম না, তাতে কোনো লাভ নাই। বাট কথা হচ্ছে প্রতি বছরই কিন্তু এরকম সাজেশনস পিডিএফ সবাই ফ্রিতে দেয়। শুধু সাজেশনস পিডিএফই ফ্রিতে দেয় না, ফ্রি ওয়ান শট ক্লাস দেয়, প্রিমিয়াম ক্লাস, অ্যাডভান্স ক্লাস, কোয়ারা লেভেলের ক্লাস, আগুন ক্লাস, ফাটাফাটি ক্লাস। পুরি এইসব ফাটাফাটি ক্লাসের ফাইনাল যে রেজাল্টটা দাঁড়ায় সেটা হচ্ছে পোলাপাইন 6 লাখের মতো গত বছর ফেল করছে। এর আগের বছর ম্যাথে ফেল ছিল 3 লাখ, গত বছর এইসব প্রিমিয়াম ক্লাস, অ্যাডভান্স ক্লাস ফেলের সংখ্যা নিয়ে দাঁড় করাইছে 6 লাখে। বাট তুমি ভরসা করে আসো এই ফ্রি ওয়ান শট ক্লাসের উপরে, কোনো সমস্যা নেই। তোমাকে ভাইয়া সুন্দর একটা কথা মনে করে দিই, আমরা প্রায় সোশ্যাল মিডিয়াতে এরকম একটা মিম দেখি না বা রিয়েলিস্টিক উদাহরণ দেখি না, যে ধরো এই হচ্ছে গিয়ে বেড়া মানুষ, হ্যাঁ, আর এই হচ্ছে বেড়া মানুষের যে গোল বা বেড়া মানুষের যে সাকসেস, ঠিক আছে, আর মাঝখানে হচ্ছে গিয়ে এই যে বেডি মানুষ। এই যে বেড়া মানুষ তার গোল বা সাকসেস অ্যাচিভ করতে পারে না কেন? এই যে বেডি মানুষের ফাঁদে পা দিয়ে বা এই গর্তে পড়ে গেছে, তাই আর সে তার গোল বা সাকসেস রিচ করতে পারে না। ঠিক একইভাবে আমার সুপ্রিয় এসএসসি 26, আমার সুপ্রিয় এসএসসি 26, ঠিক আছে, তোমাদের লক্ষ্য কি বলো তো? তোমাদের লক্ষ্য কি জিপিএ 5 পাওয়া না? তোমাদের লক্ষ্য কি 1200+ মার্কস পাওয়া না? বা ধরো তোমাদের লক্ষ্য অনেকের জন্য ভাই খালি পাসটা করায় দেন ভাই। এটা শুধু এসএসসি 26 না, প্রতি বছর এসএসসি স্টুডেন্টরা সবারই তো লক্ষ্য থাকে এগুলা, কিন্তু এই লক্ষ্যগুলো কেউ অ্যাচিভ করতে পারে না কেন জানো? এই যে মাঝখানে জেনারেল ম্যাথ, এই যে মাঝখানে জেনারেল ম্যাথ সুন্দর মতো তারা এই ফাঁদে পা দিয়ে দেয়। তুমি যেমনই স্টুডেন্ট হও, সবাই 6 লাখ ফেল নিয়ে লাফালাফি করে, কিন্তু কেউ এই কথাটা বলে না আরো 6 লাখ পোলা পাইন জেনারেল ম্যাথে A+ মিস করে। ঠিক আছে, জেনারেল ম্যাথে A+ মিস করে, যার কারণে তাদের গোল্ডেন মিস হয়, 1200+ মিস হয়। কারণ তুমি আমার যে সমস্ত স্টুডেন্ট 1256 পাইছে, 1247 পাইছে, কুমিল্লা বোর্ড থেকে 1247 পাইছে, 1224 পাইছে, যে রাজশাহী বোর্ডে 1256, 1252 পাইছে দুইজন, যারাই 1200+ পাইছে, মানে আমার স্টুডেন্ট হওয়া লাগবে না, ওদের নাম্বারগুলো জিজ্ঞেস করো, দেখবা গ্রুপিয়াল সাবজেক্টের বেস্ট নাম্বার, দেখবা ফিজিক্সে 95-এর উপরে, জেনারেল ম্যাথে 90-এর উপরে, মানে 95-এর উপরে নাম্বার এভারেজে ওদের। কারণ এই গ্রুপিয়াল সাবজেক্ট গুলাই, কারণ এগুলোতে ভালো নাম্বার কেন পাওয়া যায়? হাতের লেখার জন্য নাম্বার কাটা যায় না, কোন টিচার কোন বোর্ডে কিভাবে খাতা দেখতেছে এগুলোর কারণে নাম্বার কাটা যায় না, কারণ এখানে অঙ্ক হইলেই নাম্বার। এই যে ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি এগুলো হইলেই নাম্বার, এখানে কেউ তোমার অন্যায়ভাবে নাম্বার কাটতে পারবে না। এই জন্য এগুলোতে নাম্বার উঠানো ইজি। তাই যারা টপ করে তাদের একটা অন্যতম বড় হাতিয়ার, অন্যতম বড় অস্ত্র হচ্ছে এই সাবজেক্টগুলো। এই জন্য যারা উপরে উঠে এই সাবজেক্টগুলো দিয়েই উপরে উঠে, যারা নিচে নামে এই সাবজেক্টগুলোর কারণে নিচে নামে। শুধুমাত্র ফেইল না ভাই, তারা এই সাবজেক্টগুলোর কারণেই ফেল করে, জেনারেল ম্যাথ, ফিজিক্স, ইংলিশ এগুলোর কারণে। আবার এই যে তোমার A+ মিস হয়, জিপিএ 5 মিস হয় এই সাবজেক্টগুলোর কারণেই। আবার এই যে তোমার 1200+ টপ রেজাল্ট, বৃত্তি যাই বলো, এটাও মিস হয় এই সাবজেক্টের কারণে। অর্থাৎ যেখানে তোমার সাফল্য সবচেয়ে শর্টকাট যেই জায়গাটাতে, সেটা হচ্ছে গ্রুপিয়াল সাবজেক্টের নাম্বার তোলা। আবার ধ্বংস তোমার এই জায়গাতেই। তাই এত হালকাভাবে নিয়ে কোনো লাভ নাই। এবং এইসব সাজেশন ফ্রিতে পাই, আরে টিম তাণ্ডব কিনে আর কি লাভ, ফ্রিতে পাই গেছি ভাইয়া, ভাইয়া যে কিতে ফিল লেগে, মানে ভাইয়া যে কিল লেগে তোমার ফ্রিতে দিতেছি ভাইয়া, তুমি তো বুঝতেছো ভাইয়া, ঠিক আছে ভাইয়া, এই যে ভাইয়া, কারণ আমি তো জানি এই সাজেশন দিয়ে তুমি কি করবা, তুমি যদি এটা প্রপারলি ইউটিলাইজ না করো, তুমি একটু চিন্তা করো, হ্যাঁ,
একটু বুঝো ভাইয়া কি বলতেছি, একটু ধৈর্য সহকারে দেখো। তুমি যখন দেখবা যে ভাইয়া টিম তাণ্ডবে, মানে হোয়াই, তুমি দেখো সুন্দর মতো, এখানে কিন্তু কেমিস্ট্রি ক্লাসটাও আছে, এটা এখন শো করতেছে না কেন আমি জানি না। এই যে ডিউরিং এক্সাম আমি ফিজিক্সে কি কোন কোন ক্লাসগুলো করবে আমি দিয়ে রাখছি, আর আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি আমি যেভাবে ফিজিক্স পড়াইছি তোমাকে এভাবে কেউ ফিজিক্স পড়াই নাই। ট্রাস্ট মি, টেস্ট পেপারের ভুলগুলো বাইর করে এগুলো সলভ করে দিছি। একটা সূত্র মানে একটা অঙ্ক কিভাবে হবে, কেন ওই সূত্র দিয়েই হবে, এই সূত্রের বাইরে আর অন্য কোন সূত্র দিয়ে করা যায়, সবকিছু আমি এখানে সলভ করেছি। এবং ইনশাল্লাহ ফিজিক্স তুমি এগুলোর মধ্যে থেকে কমন পাবা। তুমি একটু খেয়াল করে দেখো, ফিজিক্সের ক্লাস আছে, কেমিস্ট্রির ক্লাস আছে, কিন্তু এই জায়গাতে জেনারেল ম্যাথের ক্লাস নেই। কেন জানো? আমি আমার পোলাপাইনকে ওয়ান শট করতে মানা করে দিছি। আমি আমার পোলাপাইনকে বলছি তোমরা ফুল ক্লাস করবা। কোন জায়গায় বলছি জানো? এই যে একটু আগে একটা লাইভ সেশন নিছি জেনারেল ম্যাথের, সেখানে আমি আমার পোলাপাইনকে বলছি যে বাবা এই যে ভাইয়া ক্লাসগুলো দিছি কিভাবে করবে, কবে করবে, কেমনে করবে, এটার পরে কি করবে, সবকিছু কাদের করতে হবে না, বা কি করবে সবকিছু টাইপ ওয়াইজ, স্টুডেন্ট ওয়াইজ এগুলো আমি ভাগ করে বলে দিছি। ঠিক আছে? এই যে এখানে ভাইয়া দুইটা ভিডিও বানাইছি, দেখো এই দুইটা ভিডিওদেরকে দেখতে বলছি। এই ভিডিওটাতে তোমার জেনারেল ম্যাথ রিলেটেড যত প্রবলেম আছে, তুমি পরীক্ষার হলে ম্যাথ ভুলে যাও, সিলি মিস্টেক হয়, টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, বারবার করার পরে পরীক্ষার হলে ম্যাথ মনে পড়ে না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কত পোলাপের ম্যাথ পরীক্ষা অজ্ঞান হয়ে যায়, তোমার আইডিয়া আছে? সবকিছু ভাই এই ভিডিওতে আলোচনা করছি। এসএসসি 27-28 জন্য এই ভিডিওটা মাস্ট ওয়াচ, তেমনি 26 জন্য আরো বেশি মাস্ট ওয়াচ। আমি অ্যাজ আ ব্রেইন কোচ, ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন কোচ, আমি এখানে আলোচনা করছি, তুমি দেখো ব্যাখ্যাগুলো। অ্যান্ড দেন পেইড ব্যাচের স্টুডেন্টদের জন্য আমি আরো একটা লাইভ সেশন নিছি, যেখানে ওরা কিভাবে পড়বে সেটা বিস্তারিতভাবে আলোচনা করে দিছি। এটা তো ফ্রি না, বাট এটা তো ফ্রি, এটা দেখতে পারো। ঠিক আছে? তাইলেই তুমি বুঝবা। সো এই হচ্ছে গিয়ে কথা ভাই, সবকিছুর জন্য একই অস্ত্র ব্যবহার করা যায় না। তোমার শত্রু কিরকম, শত্রু বুঝে অস্ত্র ব্যবহার করতে হয়, আবার শত্রু কোন পথে আঘাত করতেছে সেটা বুঝে অস্ত্র ব্যবহার করতে হয়। এই জন্য ফিজিক্সের ওয়ান শট ক্লাস আছে, কেমিস্ট্রির ওয়ান শট ক্লাস আছে, কিন্তু আমার পোলাপাইনটা আমি জেনারেল ম্যাথের জন্য কোনো ওয়ান শট ক্লাস দেই নাই, কারণ একটু আগে আমি তোমারে বুঝাইছি। ঠিক আছে? একটু আগে আমি তোমারে বুঝাইছি বাবা, এরপরে যদি তুমি না বুঝো তুমি তো আর বোকা না, যে এই সাবজেক্টগুলোর কারণেই পোলাপাইন ফল করে। 80% পোলাপাইন এই সাবজেক্টের কারণে ফল করে। সো তোমরা কোন বোর্ডের স্টুডেন্ট আমাকে একটু জানাও, কারণ আমি বোর্ড ওয়াইজ জেনারেল ম্যাথ সাজেশনস দিব। আমরা ওগুলো অ্যানালাইসিস করি, আর এক সপ্তাহ আগে থেকে আমরা কাজ করতেছি জেনারেল ম্যাথে। সো কে কোন বোর্ডে আছো কমেন্ট বক্সে জানাও। যে বোর্ডের পোলাপাইন সংখ্যা বেশি হবে ওই বোর্ডের পোলাপাইন যে আমরা হচ্ছে গিয়ে ওই বোর্ডের অ্যানালাইসিসটা আমরা আগে দিব। কুমিল্লা বোর্ডের জন্য বলো, রাজশাহী বোর্ডের জন্য বলো, আমরা আলাদা আলাদা ম্যাথের সাজেশনস দিব। সো যারা যারা চাও কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে? আর দেরি না করে এনরোল করে ফেলতে পারো টিম তাণ্ডব। কেন? অলরেডি ভাইয়া ব্যাখ্যা দিছি যে এসব ফ্রি ওয়ান শট ক্লাস, এই যে এগুলোর দিকে একটু তাকায়ও। হ্যাঁ, এগুলোর দিকে একটু তাকায়ও। এই ফ্রি ওয়ান শট ক্লাস কি করছে বলো? এই 3 লাখ ফেইলের থেকে 6 লাখ ফেইল আনছে, বিনিময়ে ভাইয়ারা সাবস্ক্রাইবার পাইছে, ব্র্যান্ডিং পাইছে। আমি কাউকে, তোমরা প্রায় কমেন্ট বক্সে মারামারি করো, আমার কারোর সাথে কোনো ঝামেলা নেই। দে আর ডুইং দেয়ার জব এন্ড আই এম প্রাউড অফ দেম, দে আর ডুইং ওয়েল। ঠিক আছে? বাট এভরিওয়ান কেয়ারস অ্যাবাউট ইওর রেজাল্ট। তুমি যদি এ প্লাস মিস করো, তোমার যদি রেজাল্ট খারাপ হয়, তুমি যদি ফেল করো, তোমার একটা বছর লস। যে 6 লাখ পোলাপাইন এই বছর পরীক্ষা দিবে, ওদের জায়গায় নিজেকে একবার চিন্তা করে দেখো, ওদের ফ্যামিলির উপর দিয়ে কি গেছে, ওদের জায়গায় নিজেকে একবার চিন্তা করো, যে তুমিও যদি ফেল করো, তুমিও যদি জিপিএ 5 মিস করো, এন্ড তোমার বাবা মা যে এত টাকা পয়সা খরচ করতেছে, এত পরিশ্রম করতেছে, বিনিময়ে তোমার কাছ থেকে একটা রেজাল্ট চায়। সো সেই রেজাল্টটা তোমার দিতে হবে, আর তার জন্য তোমার টিম তাণ্ডবে আসা উচিত, যাতে বাবা মাকে প্রতিদান স্বরূপ বা বিনিময়ে কিছু একটা দিতে পারো, যে তারা যে পরিমাণ ডেডিকেশন বা হার্ড ওয়ার্ক বা তোমার পিছনে এত কিছু খরচ করতেছে, দ্যাট ইজ ওয়াই তোমার তাদেরকে কিছু একটা দেওয়া উচিত। টিম তাণ্ডবে এসে দিতে হবে না। তুমি যদি মনে করো তুমি একা একা এগুলোতে ভালো করতে পারবা, বেস্ট অফ লাক, ভাই উইল বি প্রাউড অফ ইউ যদি তুমি পারো, কিন্তু দিও। কেন? কারণ ভাই আবারও বলি, এই সাবজেক্টের গুলোর মধ্য দিয়েই যারা ভালো করে এগুলোর মুখকে ইউটিলাইজ করে। আর আমি তোমাকে দেখাইছি আমি কেমনে ফিজিক্স কেমিস্ট্রি পড়াইছি। আর আমি তো একটু আগেও দেখাইছি তোমাকে যে কোর্স কেনার পরে তুমি যা যা পাবা, ভাইয়া তোমাকে ওই ওয়েবসাইটই দেখাই দিছি যে কি কি আপলোড করা আছে, কি কি নাই। সো আমি কেন কি কাজ করতেছি প্রত্যেকটার পিছনে হোয়াই থাকে। ঠিক আছে? যে দেখো কেমিস্ট্রি ক্লাসগুলো দেওয়া আছে, এই যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এগুলো দেওয়া আছে, বাট আমি ম্যাথে কোনো ওয়ান শট ক্লাস দেইনি। এই যেরকম কমন ক্লিয়ার ক্লাস ম্যাথে আমি দেই নাই। কেন দেই নাই? উত্তরই হচ্ছে গিয়ে এইটা। ঠিক আছে? উত্তরই হচ্ছে গিয়ে এইটা, এই যে। ঠিক আছে? উত্তরই হইতেছে গিয়ে এইটা, সেই ব্যাখ্যাই তোমাকে আমি
একটু আগে দিছি, এই যে উত্তরই হচ্ছে গিয়ে এইটা। এখন কথা হচ্ছে ভাইয়া সাজেশনস পিডিএফটা কিভাবে ফ্রিতে পাবো? সাজেশনস পিডিএফটা ফ্রিতে পাইতে হইলে তোমাকে হচ্ছে নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, সেখানে জয়েন করতে হবে। আমাদের অ্যাপ চলে আসছে, তুমি চাইলে অ্যাপেও ক্লাস করতে পারো। কেমিস্ট্রি কোর্সটা তোমরা কমপ্লিটলি ফ্রিতেই দিয়ে দিছি। সো তুমি পেইডে না আসলেও ধরো তুমি টিম তাণ্ডব কিনো নাই, যে তুমি একা একা পারবা মনে করতেছো, নো প্রবলেম, সবার আসারও প্রয়োজন নাই। অলরেডি আলহামদুলিল্লাহ 1100 প্লাস পোলাপাইন চলে আসছে। তো তুমি যদি মনে করো যে টিম তাণ্ডবে তুমি আসতে চাও, তাহলে তুমি হচ্ছে গিয়ে সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ দিবা। আই রিপিট, এটা অনেকেই কমেন্টে জানাও, সায়েন্স বেকারির ফেসবুক পেজে মেসেজ দিবা, আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকে, ওরা বলে দিবে কিভাবে এনরোল করতে পারবা। আর ফ্রিতে তুমি হচ্ছে গিয়ে কেমিস্ট্রি কোর্সটা এনরোল করতে পারবা আমাদের ওয়েবসাইটে গেলে sciencebakery.graphie.com, বা আমাদের অ্যাপ ইনস্টল করলে। অ্যাপ কিভাবে ইনস্টল করবা, কি করবা না করবা, বা এই যে ম্যাথ সাজেশনস পিডিএফটা ভাইয়া যেটা দিতেছি, এটা হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকো, ওইখানে সবকিছু দেওয়া আছে। ভাইয়া যে তোমাদেরকে ফিজিক্সের এসকিউ সাজেশনস, কেমিস্ট্রি, বায়োলজির এসকিউ সাজেশনস, অ্যানসার সহ দিছি, ওগুলো ওইখানে আছে। ইসলাম শিক্ষার আয়াত হাদিসের নোট ওইখানে আছে। কিভাবে অ্যাপ ইনস্টল করবা, বা কিভাবে হচ্ছে গিয়ে কোর্স কিনবা, ইচ এন্ড এভরিথিং সব কিছু ভাইয়া যা যা ফ্রিতে দেই সব ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে থাকে। ঠিক আছে, অনেকগুলো ফ্রিতে দেওয়ার পর আমরা ডিলিট করে দিই। ধরো ইংলিশের গুলো এখন তোমার কাজে লাগবে না, ডিলিট করে দিছি। আগের গুলো ডিলিট করে দিছি, কারণ যাতে গিঞ্জি না হয়। ঠিক আছে, পোলাপান যাতে ঢুকা মাত্রই সবকিছু ইজিলি দেখতে পারে। সো এই পিডিএফটাও তোমরা ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবা, লিংক ভাইয়া নিচে দিয়ে দিব। আর ম্যাথ A to Z ভিডিওটা দেখো, ওইটার লিংকও ভাইয়ার নিচে দেওয়া থাকবে। এই ছিল ওভারঅল ভিডিও, আশা করতেছি খুব দ্রুত তোমাদের সাথে আমার টিম তাণ্ডবে দেখা হবে। আর তোমরা কোন বোর্ডে সেটা কমেন্ট বক্সে জানাও, ওই বোর্ডের জেনারেল ম্যাথের সাজেশন তোমরা সবার আগে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।